আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা হচ্ছে পার্জ শুরু করব। ঠিক আছে, পার্জ কি? পার্জ হচ্ছে রিমুভ ফ্রম দ্য প্রসেস টু রিমুভ অ্যাকিউমুলেশন অফ ইনার্স। ঠিক আছে, রিমুভ ফ্রম দ্য প্রসেস মানে প্রসেস থেকে রিমুভ করা হয়, টু রিমুভ অ্যাকিউমুলেশন অফ ইনার্স মানে ইনার্সগুলোকে, মানে ইনার্সগুলো যাতে অ্যাকিউমুলেশন হইতে না পারে, মানে ইনার্সগুলোকে যাতে এখানে বিল্ড আপ না হইতে পারে, অ্যাকিউমুলেট না হইতে পারে, সেজন্য কি ইনার্সগুলো কি আউট করে দেওয়া হয় না, আউট করে দেওয়া দরকার। ঠিক আছে, সো হচ্ছে আউট করে দেওয়ার যে সিস্টেম, এটাই কি পার্স। ঠিক আছে, এটা পার্সের মাধ্যমে আউট করে দেওয়া হয়। আর এখানে একটা জিনিস বোঝার বিষয় হলো, দেখো এটা হচ্ছে রিসাইকেল, চলে আসছে রিসাইকেল। আচ্ছা, এদিকে দেখো একটা জিনিস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখান দিয়ে যে যাবে, এটা কিন্তু একটা পাইপ লাইন। ডিভাইডার মানে কি, পাইপটা দুই ভাগে ভাগ হবে, মানে আরেকটা পাইপ এদিকে যাবে, আরেকটা পাইপ এদিকে চলে যাবে। দেখো এই জায়গাতে ভাগ হলো, এখানে কিন্তু কোনো রিয়াকশন হয় নাই, কোনো কনডেন্স হয় নাই, কোনো কিচ্ছু হয় নাই। সো একটা পাইপ লাইন শুধু দুই ভাগে ভাগ হয়ে গেছে, মানে এরকম একটা পাইপ লাইন ছিল, এটা বাইপাসের মতো। ঠিক আছে, একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে। ঠিক আছে, আর কিছুই না। ঠিক আছে, সো এখানে হয়তো কিছু নিয়ন্ত্রণ টিয়ন্ত্রণ থাকতে পারে। যাই হোক, দেখো তাহলে এখানে ফ্রাকশনটা সেম হয়। ধরো সাপোজ তুমি এত সেভেন স্পিড খাইতেছো একটা, ঠিক আছে, ধরো সাপোজ 500 ml এর একটি স্পিড। ঠিক আছে, ধরো সাপোজ তুমি খাইতেছো 200 ml, তোমার ফ্রেন্ড খাচ্ছে 300 ml যাচ্ছে। ঠিক আছে, এবার তুমি যে স্বাদটা পাবা স্পিড খেয়ে, তোমার ফ্রেন্ডে কিন্তু সেম স্বাদটাই পাবে। স্বাদ কিন্তু ভিন্ন হবে না। কারণ কি? কারণ হচ্ছে ইনগ্রেডিয়েন্টস কিন্তু চেঞ্জ হচ্ছে, ইনগ্রেডিয়েন্টস কিন্তু কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। কারণ কি? সাপোজ তুমি 200 ml খাচ্ছ, হয়তো তুমি একটু কম খাইতেছো, তোমার ফ্রেন্ড একটু বেশি খাইতেছে, বাট তুমি যে মিষ্টতা অনুভব করবা, যে মজা পাবা, তোমার ফ্রেন্ডও সেম মিষ্টতা অনুভব করে সেম মজাটা পাবে। কারণ কি? ওর ভিতরে ইনগ্রেডিয়েন্টস যেগুলো আছে, মানে যে উপাদানগুলো আছে, এগুলোর রেশিও চেঞ্জ হচ্ছে না। রেশিও কিন্তু এখানে পাইপ লাইনে ভাগ হলে তো চেঞ্জ হবে না। সাপোজ একটা পাইপ উঠতেছে, তুমি একটা পাইপে খাইতেছো, মানে একটা ধরো সাপোজ, মানে ধরো এরকম আর কি, একটা পাইপ উঠতেছে, তুমি একটা দেখাইতেছো পাইপ, তোমার ফ্রেন্ড একটা দেখাইতেছে। সো ইনগ্রিডিয়েন্টস কি চেঞ্জ হচ্ছে, হয়তো পরিমাণটাকে একটু কম খাইতেছো, কিন্তু ইনগ্রিডিয়েন্টস কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো একটা কথা মনে রাখবা, যে মাস ফ্রাকশন বা মোল ফ্রাকশনগুলো আছে এখানে, এখানে যে ফ্রাকশনগুলো আছে সেম থাকবে। এখানে যে ফ্রাকশন থাকবে, এখানেও সেম ফ্রাকশন থাকবে, এখানেও সেম ফ্রাকশন থাকবে। কারণ কি? দেখো এটা দিয়ে বোঝা যায়, স্পিড দিয়ে কি উদাহরণ দিয়ে বোঝানো যায়। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে বাইপাসের মতো, বাইপাস হওয়া প্রায় সেম সিস্টেমই। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে ম্যাটটা দেখব, এটা হচ্ছে প্রবলেম নাম্বার 4.60। আচ্ছা, মিথানল ইজ সাইন্থেসিসড ফ্রম কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন ইন এ ক্যাটালাইটিক রিয়েক্টর। আচ্ছা, তার মানে এখানে একটা রিয়াকশন হয়েছে। দেখো মিথানল সাইন্থেসিসড ফ্রম কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন, তার মানে হচ্ছে আমি রিয়াকশনটাকে লিখি, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন মিলে প্রডিউস করছে কি মিথানল। মিথানল কি? CH3OH। আমাদের প্রথম কাজ হচ্ছে সমতা দেখা। ঠিক আছে, সমতা আছে এখানে? নাই। কার্বন একটা, হাইড্রোজেন চারটা, তাহলে দুই দ্বারা গুণ দিলে হয়ে যাচ্ছে, অক্সিজেন তো একটাই। আচ্ছা, প্রথম লাইন পরে আমরা এটাই বুঝতে পারলাম। আচ্ছা, দ্য ফ্রেশ ফিড টু দ্য প্রসেস কন্টেন্স 32 mol% কার্বন মনোক্সাইড। আচ্ছা, এখানে একটা ফ্রাকশন, মানে কিছু ফ্রাকশন দেওয়া আছে, এটা হচ্ছে ফ্রেশ ফিডের ফ্রাকশন। আচ্ছা, ঠিক আছে, তাহলে ফ্রেশ ফিডের এই ফ্রাকশনগুলো দেওয়া আছে। আচ্ছা, দিস স্ট্রিম ইজ মিক্সড উইথ এ রিসাইকেল স্ট্রিম ইন এ রেশিও অফ 5 mol রিসাইকেল পার 1 mol ফ্রেশ ফিড। আচ্ছা, একটা ফ্রাকশন দেওয়া আছে এবং বলা আছে দিস স্ট্রিম, মানে এটা ফ্রেশ ফিডের যে স্ট্রিমটা আছে ইজ মিক্সড উইথ রিসাইকেল স্ট্রিম। আচ্ছা, যাক এটা আমি আঁকি। আচ্ছা, যদি ফ্রেশ ফিড হয়, ফ্রেশ ফিডের স্ট্রিমটা হচ্ছে রিসাইকেল একটা স্ট্রিম আসতেছে উপর থেকে। ঠিক আছে, ধরো সাপোজ রিসাইকেল স্ট্রিমের সাথে মিক্সড হলো, মিক্সড। ঠিক আছে, এটাই বলছে মিক্সড উইথে। আচ্ছা, একটা রেশিও দেওয়া আছে, দেখো 1 মল যদি ফ্রেশ ফিড হয়, তার রিসাইকেল কত মল? 5 মল। আচ্ছা, এটা আমি পরে ইউজ করতেছি। ফিড টু প্রডিউস দ্য ফিড টু দ্য রিয়েক্টর, তার মানে এই দুইটা মিক্সড হয়েছে কেন? রিয়েক্টরের ফিডের জন্য। ঠিক আছে, কিসের জন্য মিক্সড হইলো? রিয়েক্টরের ফিডের জন্য। আচ্ছা, হুইচ কন্টেন্স 13 mol% নাইট্রোজেন। যাক আমি একটু কিছু লেবেলিং করি এখানে। দেখো এখানে প্রথমে ফ্রেশ ফিডের কিছু ডাটা দেওয়া আছে। এখানে ফ্রেশ ফিডের ডাটা দেওয়া আছে, হচ্ছে মোল ফ্রাকশন দেওয়া আছে। আচ্ছা, মোল ফ্রাকশনগুলো আমি লিখি 0.32 মোল। কি দেওয়া আছে এটা? কার্বন মনোক্সাইড পার মোল। আচ্ছা, আর নাইট্রোজেনে কত? নাইট্রোজেন হাইড্রোজেন 0.64 মোল হাইড্রোজেন পার মোল। ঠিক আছে, আর কি দেওয়া আছে? নাইট্রোজেনের কত? 4%, না 4% কত? 0.00 না 0.04 মোল নাইট্রোজেন পার মোল। আচ্ছা, ফ্রাকশনটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? দেখো দেখো হুইচ কন্টেন্স, দেখো ফিড টু দ্য রিয়েক্টর, হুইচ কন্টেন্স মানে রিয়েক্টর যেটা ফিড হইলো 13 mol% নাইট্রোজেন, আর বাকিগুলো দেওয়া নেই। ঠিক আছে, সো যেটা কত? 13 mol% নাইট্রোজেন, তাহলে 0.13
মোল নাইট্রোজেন পার মোল, এটা দিয়ে আছে না। সো বাকি আর কি কি থাকতেছে, আচ্ছা বাকি কি কি থাকতেছে এটা আমরা এখনো ক্লিয়ার নই, কারণ আমার যেহেতু শুধু নাইট্রোজেন দেওয়া আছে, তাহলে বাকিগুলো লিখতেছি না। আচ্ছা এ ল সিঙ্গেল পাস কনভার্সন ইজ অ্যাটেইন টু দ্য রিয়েক্টর। আচ্ছা সিঙ্গেল পাস কনভার্সন রিয়েক্টর অবটেন্ড হলো, কারণ আমরা অবশ্যই জানি রিয়েক্টরে সিঙ্গেল পাস কনভার্সন হয়। আচ্ছা দ্য রিয়েক্টর রিফ্লুয়েন্ট গোস টু কন্ডেন্সার। আচ্ছা রিয়েক্টর থেকে যেটা বের হবে এটা যাবে কোথায়, কন্ডেন্সারে। কন্ডেন্সার, আচ্ছা কন্ডেন্সারে গেল, কন্ডেন্সারে যাওয়ার পর কি হবে, অবশ্যই কন্ডেন্স হবে। আচ্ছা যাই হোক, ফ্রম হুইচ টু স্ট্রিম ইমার্জ, মানে কন্ডেন্সার থেকে দুইটা স্ট্রিম কি ইমার্জ, মানে দুইটা স্ট্রিম বের হলো। আচ্ছা কন্ডেন্সার, আচ্ছা এ লিকুইড প্রোডাক্ট স্ট্রিম কন্টেনিং এসেনশিয়ালি অল দ্য মিথানল ফর্মড ইন দ্য রিয়েক্টর। দেখো রিয়েক্টর অবশ্যই মিথানল উৎপন্ন হবে, দেখো এখানে মিথানলটা উৎপন্ন হয়েছে রিয়াকশন করে। সো রিয়েক্টর থেকে অবশ্যই আমরা মিথানল পাবো। সো ওই মিথানলের সবগুলো, ঠিক আছে, অল দ্য মিথানল ফ্রম, তাহলে অল দ্য মিথানল আমি এদিকে বের করে দিলাম, ঠিক আছে, CH2H মিথানল, অল দ্য মিথানল বের হয়ে গেল। এন্ড গ্যাস স্ট্রিম, মানে দুইটা স্ট্রিম ছিল, কন্ডেন্সার থেকে দুইটা স্ট্রিম বের হয়েছে, একটা স্ট্রিম এদিক দিয়ে বের করে দিলাম আমি, এটার পর এটা আমাদের প্রোডাক্ট, ঠিক আছে। এন্ড গ্যাস সিস্টেম কন্টেনিং অল দা কার্বন মনোক্সাইড, দেখো একটা গ্যাস সিস্টেম উপর দিয়ে গেল, ধরো সাপোজ এখানে অল দা কার্বন মনোক্সাইড এন্ড নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন আছে। যেখানে কি আছে, কার্বন মনোক্সাইড আছে, নাইট্রোজেন আছে, আর কি আছে, হাইড্রোজেন আছে। আচ্ছা যাই হোক থাকে এগুলো। এই গ্যাস স্ট্রিম, দ্য গ্যাস সিস্টেম, মানে এই গ্যাস সিস্টেমটা ইজ স্প্লিট ইনটু টু ফ্র্যাকশনস, মানে এটি দুইটি ফ্র্যাকশনে ভাগ হয়ে গেছে। আচ্ছা ওয়ান ইজ রিমুভাল ফ্রম দ্য প্রসেস এজ এ পার্জ স্ট্রিম, তার মানে ওয়ান হচ্ছে পার্জ স্ট্রিম হিসেবে বের হয়ে গেছে, ঠিক আছে, ওয়ান ইজ রিমুভাল এজ এ পার্জ স্ট্রিম। আচ্ছা এন্ড দ্য আদার, মানে আরেকটি ইজ দ্য রিসাইকেল স্ট্রিম দ্যাট কম্বাইন্স উইথ দ্য ফ্রেশ ফিড, তার মানে আরেকটা হচ্ছে এই রিসাইকেল স্ট্রিম, যেটা এটা হচ্ছে আরেকটা, ঠিক আছে, উইথ দ্য ফ্রেশ ফিড টু দ্য রিয়েক্টর এটা। আচ্ছা আসলো ক্যালকুলেট দ্য প্রোডাকশন রেট অফ মিথানল, মানে এটা আমার বের করতে হবে প্রোডাকশন রেট অফ মিথানল, দ্য মোলার ফ্লো রেট অফ পার্চ গ্যাস এন্ড দ্য ওভারঅল এন্ড সিঙ্গেল মাস কনভার্সন। আচ্ছা যাই হোক এগুলো বের করবো। আর একটা এখানে একটা খেয়াল করো, দেখো এটা হচ্ছে বাইপাসের মতো, এটা একটা পাইপলাইন গেল এদিকে, একটা পাইপলাইন এদিকে গেছে, আর একটা পাইপলাইন এদিকে গেছে, তার মানে কি অবশ্যই ফ্রাকশনগুলো সেম হবে, ঠিক আছে। ফ্রাকশন পরিমাণ হয়তো ভিন্ন হতে পারে, এটা বাইপাসের মতো প্রায়, পরিমাণ হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু কি হবে, ফ্রাকশনগুলো সেম হবে। আচ্ছা তাহলে দেখো এইদিকে যদি এই তিনটা বের হয়, তাহলে এখানে কি এই তিনটাতে বের হবে, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন আর হাইড্রোজেন। সো হচ্ছে রিসাইকেলে কত যাবে, রিসাইকেলও সেম সেম জিনিস যাবে, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন আর হাইড্রোজেন যাবে। আচ্ছা যাকে এবার এগুলোর ফ্রাকশন কিন্তু সেম হবে, ঠিক আছে। আচ্ছা ফ্রাকশনগুলো আমি আপাতত দিতেছি না, কারণ আমি প্রথম থেকে লেবেলিং করে আসবো। আচ্ছা এবার আমরা লেবেলিং করে দিই, যে দেখো এই দেখো এখন পর্যন্ত যেগুলো লিখলাম মানে প্রশ্নের মধ্যে আমার কোনো কি ভালো মান নেই, দেখো সব ফ্রাকশন টাকশন দেওয়া আছে, আর অনেক কিছু দেয়া নেই। সো হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা বেসিস ধরে নেওয়া। সো আমি ফ্রেশ ফিড যদি 100 মোল বেসিস ধরে নিই, 100 মোল পার আওয়ার ধরে নিই, কারণ দেখো এখানে একটা কি আছে, কই জানো, এটা কি প্রোডাকশন রেটটা মিথানল মোল পার আওয়ারে দেওয়া আছে, ঠিক আছে। সো হচ্ছে এটা মোল পার আওয়ার, মানে রেটে দেওয়া আছে না, সো হচ্ছে আমরা রেটে দিয়ে নিলাম। এখানে দেখো আরেকটা জিনিস খেয়াল করে, এখানে দেখো 1 মোল যদি ফ্রেশ ফিট হয় তার রিসাইকেল কত হবে, 5 মোল। সো আমি এখানে 100 মোল নিচ্ছি হচ্ছে ফ্রেশ ফিট, তাহলে অবশ্যই রিসাইকেল কত হবে, অবশ্যই 500 মোল হবে রিসাইকেল। সো যে ফ্রাকশনটা থেকে আমি এখানে আনছি, ঠিক আছে, দেখো এই ফ্রাকশনটা থেকে আমি আনছি, ফ্রাকশনটা অবশ্যই ইউজ করতে হবে। আচ্ছা এবার দেখো আর কি করা যায়, দেখো এটা তো ফ্রেশ ফিট গেল, এবার হচ্ছে এখানে এখানে হচ্ছে দেখো নাইট্রোজেন আছে। সো দেখো এদিক থেকে কার্বন মনোক্সাইড ঢুকতেছে। সো এগুলো কিন্তু আমি কি জানি না, ফ্রাকশন জানি না, তাহলে এটা আমি কি ধরে নিই, এটা ধরে নিই হচ্ছে Y1, ঠিক আছে, Y1 মোল কার্বন মনোক্সাইড পার মোল। সো আর কি আছে, আর অবশ্যই নাইট্রোজেন তো আছেই, কার্বন মনোক্সাইড লিখলাম আমি, হাইড্রোজেন আছে। সো এটা কি হবে, হাইড্রোজেন হবে 1 মাইনাস 0.13 কত, 0.87। সো 0.87 মাইনাস Y1 মোল কি, এটা হাইড্রোজেন পার মোল, ঠিক আছে, হাইড্রোজেন। এ দেখো এখানে মানে ফ্রাকশন ধরে নিয়েছি, কারণ কেন, ফ্রাকশন একটা দেওয়া আছে সেজন্য বাকিগুলো ফ্রাকশন ধরে নিয়েছি। আর এটা কি ধরে নিলাম, এটা আমি N1 ধরে নিই, N1 ধরে নিলাম। আচ্ছা যাই হোক, এবার রিয়াক্টরে গেল, রিয়াক্টর অবশ্যই রিয়াকশন হবে, রিয়াকশন কার হবে, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনে, দেখো কার্বন মনোক্সাইড হাইড্রোজেন ঢুকতেছে না। আচ্ছা এগুলো রিয়াকশন হবে, ঠিক আছে, কিন্তু কোনো রিয়াকশনে আমরা জানি কি হয় না, 100% কমপ্লিট হয় না। সো হচ্ছে কিছু কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন কিন্তু কি বিক্রিয়া করার পর থেকেই যাবে, মানে এটা পুরোপুরি বিক্রিয়া করবে না। সো হচ্ছে আমি যদি এখানে দেখো, এখানে আমার কোনো ফ্রাকশন দেয়া নেই। সো হচ্ছে আমরা এখানে ফ্রাকশনও ধরতে পারবো, অথবা ডিরেক্ট রেটও লিখতে পারবো, মোলার ফ্লো রেটও লিখতে পারবো। সো হচ্ছে আমি ডিরেক্ট, যেহেতু ফ্রাকশন আনলে অসুবিধা, সো আমি ডিরেক্ট মোলার ফ্লো রেটে ডেকে ফেলি। সেটা N1 ধরছিলাম না, এটা কি ধরি N2,
N2 মোল কি ধরলাম? N2 মোল ধরলাম হচ্ছে আমি কার্বন মনোক্সাইড ধরলাম, পার আওয়ার ধরলাম, ঠিক আছে? সো হচ্ছে N3 মোল হাইড্রোজেন ধরলাম, পার আওয়ার। N4 মোল নাইট্রোজেন ধরলাম, পার আওয়ার আছে। এখন দেখো আরেকটা আছে না, দেখো এগুলো তো আছেই, কিন্তু দেখেন যেহেতু রিয়েক্টর, মানে এখানে রিয়াকশন হয়ে কি উৎপন্ন হয়েছে, অবশ্যই মিথানল থাকবে আউটপুটে। রিয়েক্টর আউটপুটে কি থাকবে? কারণ মিথানল যেহেতু বিক্রিয়া করে প্রডিউস হয়েছে এখানে, তো রিয়েক্টর আউটপুটে কি থাকবে? একটা মিথানল থাকবে। তো সো N5 মোল CH3OH পার আওয়ার, এটা দিলাম। আচ্ছা এবার আমি হচ্ছে কন্ডেন্সার আসি। কন্ডেন্সার কি আছে? শুধু মিথানল না। এখন দেখো আমার কি বলা হয়েছিল তোকে এখানে, দেখো মিথানল, অল দা মিথানল কি ফ্রম দ্য রিয়েক্টর না, মানে এটা হচ্ছে দেখো এই লিকুইড স্ট্রিম নাই, মিথানলের সবগুলো পরিমাণ মানে চলে গেছে বাইর হয়ে। সো এখানে যদি N5 পরিমাণে মিথানল উৎপন্ন হয়, সো কন্ডেন্সারের মাধ্যমে N5 কি চলে যাবে না? অবশ্যই এটা N5 হবে, কারণ মিথানল, সম্পূর্ণ মিথানল কন্ডেন্সার দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এবার হচ্ছে আমরা এখানে আসি। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি ফ্রাকশন ধরবো নাকি এরকম ধরে ফেলবো? সো এখানে হচ্ছে আমরা ফ্রাকশন ধরবো, কেননা আমরা কি জানি যে পার সিস্টেমে যদি এখানে স্প্লিট হয়, দেখো একটা পাইপলাইন যদি স্প্লিট হয় এখানে দুই ভাগে, সো এখানে ফ্রাকশনগুলো সেম থাকে। দেখো এখানে যে ফ্রাকশনগুলো হবে, এখানে ফ্রাকশন সেম, এখানে ফ্রাকশন সেম হবে, কিন্তু মোলার ফ্লো রেটটা হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু ফ্রাকশনটা সেম হবে, বাইপাসের মতো, ঠিক আছে? ফ্রাকশনটা সেম। সো আমি এখানে যদি এটাকে এখানে Y1 ধরে নিয়েছিলাম না, তো এখানে তার Y1 দিয়ে লেভেল করতে পারতেছি না, এটা ধরো Y2, ঠিক আছে? Y2 মোল পার মোল, সেটাকে ধরলাম Y3 মোল পার মোল। তো এটা কি ধরা করতে হবে? তো 1 মাইনাস Y2 মাইনাস Y3 মোল পার মোল, ঠিক আছে? এটা মোল, ঠিক আছে? লিখছি না, যাই হোক। এখন দেখো এইটা যে ফ্রাকশন হবে, এটার ফ্রাকশন সেম হবে, এটার ফ্রাকশন কি হবে? সেম হবে না? সো হচ্ছে আমি এগুলো লিখে ফেলি। কার্বন মনোক্সাইডে কত ধরছিলাম? Y2 না? সো হচ্ছে Y2 মোল পার মোল। এটা কি নাইট্রোজেন Y3। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে নাইট্রোজেনে কিন্তু ফ্রাকশনটা দেয়া আছে, এটা গুরুত্ব ভালোভাবে খেয়াল করো। দেখো একটা ভালো ফ্রাকশন দেওয়া আছে না? দেখো এখানে আমরা নাইট্রোজেনকে যদি এখানে ফেলে দিতাম, এই নাইট্রোজেনের মধ্যে দুইটা আননোন চলে আসতো না? দেখো আমি নাইট্রোজেন কিন্তু একটার মধ্যে রাখছি, কারণ হচ্ছে কি এটা দিয়ে হয়তো না কোনো ব্যালেন্স করা যাইতে পারে গেলে, ঠিক আছে? কারণ সেজন্য আমি নাইট্রোজেনের সাথে আননোন একটা রাখছি, এখানে নাইট্রোজেনের সাথে দুইটা আননোন রাখি নাই, ঠিক আছে? এটা একটু প্ল্যান করে করছিলাম। সো প্ল্যানটা একটু পরে দেখতে পারবা, মানে এভাবে ম্যাথ করলে সুবিধা হয়। তবে নাইট্রোজেন একটা ভালো মান আছে না? সো আমি যদি এখানে মিক্সিং পয়েন্টে ব্যালেন্স করি, সো হচ্ছে যদি এখানে একটা আননোন থাকে নাইট্রোজেনে, কারণ এদিকে তো সেম ফ্রাকশনে আসতেছে, ঠিক আছে? তখন কিন্তু আমাদের একটা সুবিধা আছে। আর যাই হোক, এটা আমি পরে দেখাচ্ছি। এর Y3 মোল নাইট্রোজেন পার মোল। এখান থেকে কি শিখলা? এই যে যেটার মানগুলো দেওয়া থাকবে, এটাকে চাইবা যাতে সর্বনিম্ন ভেরিয়েবলে প্রকাশ করে। দেখো হাইড্রোজেন কিন্তু দুইটা ভেরিয়েবল চলে আসছে, সো এটা সমস্যা নাই আমার, কারণ এদিকেও হাইড্রোজেন নাই, এদিকে হাইড্রোজেনের মধ্যে বেদাল ছিল। সো হাইড্রোজেন দিয়ে আমি এর মধ্যে কিছু করতে পারবো না। সো করতে পারলে নাইট্রোজেন দিয়ে করতে পারবো, সেটা নাইট্রোজেনকে আমি কি সবচেয়ে কম ভেরিয়েবলে রাখছি। আচ্ছা তাহলে হাইড্রোজেনে কত আছে? 1 মাইনাস Y2 মাইনাস Y3 মোল হাইড্রোজেন পার মোল, ঠিক আছে? এখানে মোল। আচ্ছা তো এইদিকে তো সেম হবে তাহলে। আচ্ছা এদিকে আচ্ছা লিখি গেলে Y2 মোল, এদিকে হবে Y3 মোল, এদিকে হবে 1 মাইনাস Y2 মাইনাস Y3, ঠিক আছে? এবার দেখো নাইট্রোজেনে দেখো একটা না, দেখো নাইট্রোজেন একটাই আছে। সো যে কিছু একটা করতে পারবো। যাই হোক, লেভেলিং করা আমাদের আপাতত শেষ না, শেষ নয়। এখানে কিন্তু আমি আউটপুটটা দিই নাই, এ তো ফ্রাকশনগুলো দিছি। সো N5 পর্যন্ত চলে গেছিলো, সো এটা আমি N6 দিলাম। এটাকে কি দিই? এটাকে আমি N7 দিলাম। এটাকে N8। আচ্ছা N8 দিতে হবে, এটাকে 500 মোল আছেই। সো এবার দেখো আমি প্রশ্নটাকে পুরোটা ফ্লো চার্টে নিয়ে আসলাম। সো হচ্ছে আমাদের আর প্রশ্নটা লাগতেছে না, সো আমরা ফ্লো চার্টটা দেখি আমরা হচ্ছে ম্যাথটা কমপ্লিট করে ফেলতে পারবো। আচ্ছা এবার দেখো কি করা যায়। এবার হচ্ছে আমরা ব্যালেন্স করবো, কারণ ফ্লো চার্ট কমপ্লিট করা শেষ, বেসিস ধরা শেষ। আমরা কিন্তু কন্ডেন্সারে ব্যালেন্স করতে যাই হবে না, কারণ এখানে কিছুই জানি না আমি। সো এখানে যদি ব্যালেন্স করি স্প্লিটিং পয়েন্টে, এখানেও দেখো অনেক কিছুই জানি না, বা কিছু জানি যদিও। রিয়েক্টরে ব্যালেন্স করা যাবে, কারণ রিয়েক্টরের সিঙ্গেল পাস কনভার্সন কি আছে না আছে এটা দেয়া নেই, কারণ এটা আমার বেরি করতে হবে। সো হচ্ছে ব্যালেন্স করতে পারে হচ্ছে এখানে মিক্সিং পয়েন্টে, কারণ হচ্ছে কি দেখো আমি আগে বলছিলাম যে নাইট্রোজেনের ফ্রাকশনটা জানি, নাইট্রোজেনের সব কিছু জানি, এখানে নাইট্রোজেনের এখানে একটা আউট আননোনটা জানি না। যাই হোক, তো আমি মিক্সিং করবো মিক্সিং পয়েন্টে। সো হচ্ছে মিক্সিং পয়েন্টে করতে পারবো, কারণ হচ্ছে দেখো মিক্সিং পয়েন্টে ঢুকতেছে এদিকে টোটাল কত মোল? 100 মোল, প্লাস উপর দিয়ে আসতেছে কত মোল? 500 মোল,
ইকুয়াল টু আউটপুট না, আউটপুট কত N1 না, সো হচ্ছে N1। সো আমি এখান থেকে N1 কত পেয়ে গেছি, এগুলো 600 মোল পার আওয়ার। ঠিক আছে, দেখো আমি N1টা পেয়ে গেছি। সো এবারে আর কি ব্যালেন্স করা যায় দেখো, এবার হচ্ছে আমি নাইট্রোজেনটা ব্যালেন্স করতে পারবো, কারণ নাইট্রোজেন এখানে জানি N1 জানি, নাইট্রোজেনের ফ্রাকশনটাও জানি। সো দেখো এখানে 100 মোল আছে, নাইট্রোজেনের ফ্রাকশনও জানি। সো এখানে দেখো টোটাল আছে কিন্তু নাইট্রোজেন জানি না, মানে একটা নন থাকতেছে না। এটা ডিগ্রি অফ ফ্রিডম করে দেখা দেয়, কিন্তু আমরা এটা আমরা চোখের দেখাই বলে দিতে পারি, কারণ যেহেতু আমরা এখানে পার যে চলে আসছি। সো আমরা অনেকগুলো ম্যাথ আসলে করে আসছি রিসাইকেলের অথবা অনেকগুলো প্রসেসের। সো হচ্ছে আমরা কি ব্যালেন্স করবো, নাইট্রোজেন। নাইট্রোজেন ব্যালেন্স করলে আমার কিছু একটা না কিছু পাবো। সো হচ্ছে কি ব্যালেন্স করবো, নাইট্রোজেন ব্যালেন্স। এগুলো সবগুলো করতেছি কোথায়, মিক্সিং পয়েন্টে। ঠিক আছে, নাইট্রোজেন ব্যালেন্স যদি করি দেখো, নাইট্রোজেন ঢুকতেছে কত মোলের দিকে, 100 × 0.04 না, প্লাস উপর দিয়ে আসতেছে কত, 500 × Y3, 500 × Y3 ইকুয়াল টু এখানে আউটপুট কত, N1 এর 0.13 না, N1 কত পাইছিলাম, 600 × 0.13। সো হচ্ছে আমি এখান থেকে দেখো Y3 এর মানটা পেয়ে যাচ্ছি না, Y3 এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। সো হচ্ছে আচ্ছা এখানে কি 100 × 0.04 বাই 500, আর এটা এরকম আসে কেন, ও এটা উল্টা লিখছি, 600 × 0.13 মাইনাস 0.04 বাই কত, 500, এটা কত আসছে, 0.148, 0.148 মোল। এটা কি ছিল, নাইট্রোজেন পার মোল না। সো দেখো আমরা আর কিছু ব্যালেন্স করতে পারবো না, কারণ হচ্ছে কি, কারণ দেখো আমি কার্বন মনোক্সাইডে কিছু জানি না, হাইড্রোজেনও কিছু জানি না, এখানেও কিছু জানি না, কার্বন মনোক্সাইডেরও না, হাইড্রোজেনও না। সো হচ্ছে আমরা আর কিছু ব্যালেন্স করতে পারতেছি না। আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, দেখো আমরা এবার হচ্ছে ওভারঅল ব্যালেন্স করতে পারি। ঠিক আছে, ওভারঅল। আচ্ছা ওভারঅল ব্যালেন্সের ক্ষেত্রে একটা সাবধানতা হচ্ছে, দেখো ব্যালেন্সের ভিতরে কিন্তু কি আছে, মানে আমার প্রসেসের ভিতরে রিঅ্যাক্টর আছে। সো হচ্ছে যদি রিঅ্যাক্টর থাকে এবং রিঅ্যাকশন হয়, তখন এখানে মলিকুলার ব্যালেন্স করা যাবে না, তখন কি করতে হবে, অ্যাটমিক ব্যালেন্স। ঠিক আছে, কি ব্যালেন্স করতে হবে, মলিকুলার, যেমন কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো ব্যালেন্স করা যাবে না। ব্যালেন্স করতে হবে অ্যাটম, যেমন COHN, এগুলো ব্যালেন্স করা যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, দেখো আমার ইনার, দেখো ইনার কিন্তু কোনো রিঅ্যাকশনে যাচ্ছে না। সো হচ্ছে আমি চাইলে ইনার মানে নাইট্রোজেন, যেটা নাইট্রোজেন কিন্তু ইনার্ট। সো আমি চাইলে নাইট্রোজেন ব্যালেন্স করতে পারি, কারণ নাইট্রোজেন কিসে যাচ্ছে না, আমার রিঅ্যাকশনে যাচ্ছে না। নাইট্রোজেন কিন্তু অনেক কিছু জানি আমি। দেখো এখানে যে দেখো ওভারঅল মানে কি, দেখো এটা ওভারঅল, ওভারঅল এটা আসবে শুধু ফ্রেশ ফিট, এই আউটপুটটা আসবে আর এটা পার্সটা আসবে, কারণ ওভারঅল তো আমরা জানি যে এটা টোটাল, যেটা মানে বাইরে থেকে আমরা যেটা দেখবো এটা হচ্ছে ওভারঅল। সো হচ্ছে দেখো এখানে তো নাইট্রোজেন নেই। আচ্ছা কিন্তু এখানে দেখো নাইট্রোজেনের মোল ফ্রাকশনটা আমরা জানি না, Y3, Y3 আমরা কিন্তু বের করছি এখানে, দেখো Y3। ঠিক আছে, Y3 এইখানে যে কথা Y3 এখানে সেম, এখানেও সেমই, মানে এটা আমি আগেই বললাম যে এটা বাইপাসের মতো সিস্টেম, পার্জের মধ্যে কি এরকম ফ্রাকশনগুলো সেম হয়। আচ্ছা দেখো তার মানে আমি যদি নাইট্রোজেন ব্যালেন্স করি, তাহলে কিন্তু আমি কিছু না কিছু একটা করতে পারতেছি। আচ্ছা নাইট্রোজেন ব্যালেন্স করি, আমি কিন্তু নাইট্রোজেন ছাড়া অন্য কিছু ব্যালেন্স করতে পারবো না, কারণ বাকিরা রিয়াকশনে অংশ নেবে, নাইট্রোজেন কি নেবে না, রিয়াকশনে অংশ নেবে না। সেই জন্য আমি ওভারঅলের নাইট্রোজেন ব্যালেন্স করতে পারতেছি, নাইট্রোজেন ব্যালেন্স। আচ্ছা ইনপুটে কত আছে, 4 না, তাই ডিরেক্ট 4 মোল লিখি, 100 দিলে 4 আসবে। 4 ইকুয়াল টু আউটপুটে কত, N7 এর Y3 অংশ না। সো হচ্ছে আমরা Y3 কিন্তু জানি, সো হচ্ছে আমরা এখান থেকে N7 বের করতে পারবো না। N7 কত আসতেছে, 4/Y3 কত ছিল, 0.148, সেটা কত, 27.07, 27.03। আচ্ছা 27.027, আচ্ছা 7 মোল। এটা কি আছে, আচ্ছা এটা মোল পার আওয়ার, এটা N7 পেয়ে গেছি আমি। আচ্ছা এখন দেখো ওভারঅল ব্যালেন্সের মধ্যে নাইট্রোজেন ব্যালেন্স করলাম না, এবার হচ্ছে আমরা বাকিগুলো ব্যালেন্স করি, সি ব্যালেন্স করি। ঠিক আছে, ওভারঅল ওই পুরোটা ওভারঅলের। আচ্ছা সি ব্যালেন্স, সি ব্যালেন্স যদি করি, দেখো সি ইনপুটে আছে কত, কয়টা সি, এখানে একটা সি আছে না, তো 100 × 0.32 কত, 32। সো 32। আচ্ছা এখানে সি নেই, এখানে সি নেই। আচ্ছা ওভারঅল করতেছি কিন্তু, সো এখানে N5 সি কয়টা, N5 সি একটা। সো হচ্ছে ইকুয়াল টু, এই দুইটা কিন্তু আউটপুট, দেখো এটা ইনপুট ছিল। সো ইকুয়াল টু N5 প্লাস, আচ্ছা N7 সি কয়টা, N7 সি একটাই। সো N7 এর Y2 অংশ না। আচ্ছা এখানে তো Y2 এর মান আমরা জানি না, কার্বন মনোক্সাইডের
মানটা কিন্তু আমরা জানি না। আচ্ছা, যাই হোক লিখে ফেলছি, যখন সমীকরণ করি দেখি আর অন্য অনেকগুলো আসতে পারে। আচ্ছা n7 আমি পেয়ে গেছি না, কত 27.027, সো 27। আচ্ছা এটা ফ্রাকশন না লিখি ইন্টু y2। আচ্ছা দেখো এখান থেকে আমি কিছু করতে পারতেছি না। আচ্ছা কার্বন ব্যালেন্স না, সো আর কি ব্যালেন্স করা যায়, এইচ ব্যালেন্স করা যায়, ঠিক আছে। আচ্ছা আমি যদি ও ব্যালেন্স করি তাহলে তো হয় ও ব্যালেন্স, এইচ ব্যালেন্স করে দেখো এখানে আননোন অনেকগুলো চলে আসতেছে, এখানে y2 চলে আসতেছে। সো আমরা চাইবো যাতে কম আননোন থাকে, ঠিক আছে, কম ভেরিয়েবল থাকে। তো হচ্ছে আমরা ও ব্যালেন্সটা করি। ও ব্যালেন্স যদি করি দেখো ও ইনপুটে কত আছে, এখানে কার্বন মনোক্সাইড ও কয়টা আছে, একটা না। সো কার্বন মনোক্সাইড আসছিল কত মূল, 100 এর 0.32, সেটা কত 32 ইকুয়াল টু, এখানে তো অক্সিজেন তো একটাই। আচ্ছা এখানে অক্সিজেন নেই, অক্সিজেন নেই। আচ্ছা এখানে কত অক্সিজেন, এখানে n7 এর y2। আচ্ছা এখানে অক্সিজেন আছে কয়টা, একটা। সো হচ্ছে n5 প্লাস, আচ্ছা এখানে তো ইকুয়েশনটা সেম চলে আসতেছে n7 এর, আচ্ছা অক্সিজেন তো একটাই, n7 তো 27 ইন্টু y2। আচ্ছা এখানে দুইটা যেহেতু সেম চলে আসে, সো হচ্ছে এটা সলভ হবে, ইনফিনিট সলিউশন চলে আসবে। আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, আচ্ছা এখান থেকে তো আমরা y2 জানি না, n5ও আমাদের জানা নাই, ঠিক আছে। আচ্ছা এখানে অ্যাটমিক ব্যালেন্স করে এখানে কিছু করা যাচ্ছে না। আচ্ছা এখানে আমরা আর কি ব্যালেন্স করতে পারি, এখানে এখানে আমরা এইচ ব্যালেন্স করতে পারি, ঠিক আছে। এখানে আমরা কি ব্যালেন্স করতে পারি, এইচ ব্যালেন্স করতে পারি, আর তো কিছু করা যাচ্ছে না, কারণ ও ব্যালেন্স করলে সেমই আসতেছে মান। আচ্ছা তো আমরা যদি এইচ ব্যালেন্স করি, এইচ ব্যালেন্স করলে কি আসতেছে দেখো, এইচ এখানে কয়টা আছে, এখানে এইচ দুইটা আছে। সো যেটা 100 এর 0.64 কত, তো 64 ইন্টু 2 ইকুয়াল টু, এখানে এইচ আছে চারটা, সো n5 এর কত 4, সো 4n5 প্লাস, আচ্ছা এখানে হাইড্রোজেন কয়টা আছে, এখানে এখানে তো ভেরিয়েবল বেশি চলে আসতেছে না। সো আমরা চাইলে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমরা হচ্ছে যেহেতু, আচ্ছা চেঞ্জ করলে তো হচ্ছে না। আচ্ছা এখানে হাইড্রোজেন কত, দুইটা, দুইটা হাইড্রোজেন না। সো হচ্ছে n7 এর 2 এবং এটা না, সো 2n7, n7 এর কত ছিল 1 মাইনাস y2 মাইনাস y2। সো হচ্ছে এখান এখান থেকে আমরা তো অনেক কিছু আননোন চলে আসতেছে। আচ্ছা কিন্তু আননোন দেখো, আমরা কিন্তু আননোন y3 এর মানটা জানি। সো হচ্ছে দেখো এটা করলে হবে হয়তো, 64 2 কত, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 4n5, n5 এর মান জানি আমরা, না জানি না, তাহলে 4n5 প্লাস 2n7 এর মান জানি না, 2n7 কত 27 ইন্টু 2 দেখি 54। আচ্ছা 54 থাকলো, এখান দেখো 1 জানি না আমি, আর কি জানি না 1 মাইনাস y, আচ্ছা y3 এর মান কিন্তু জানি, y3 কত ছিল 0.148। সো হচ্ছে 1 মাইনাস 0.148, এটা কত 0.852। আচ্ছা 0.852 মাইনাস কি y2। এবার দেখো আমার দেখো এখানে একটা সমীকরণ, এখানে একটা সমীকরণ না, আননোন কয়টা, দুইটা, এখানে n5 আননোন আর y2 আননোন, এখানে n5 আননোন y2 আননোন। সো হচ্ছে আমি এটা যে সলভ করি, সো হচ্ছে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা n5 আর y2 পেয়ে যাচ্ছি না। যে n5 কত আসছে দেখো, এটা আমি দুই সমীকরণ, দুই আননোন সলভ করবো, ঠিক আছে। প্রথমে n5 ধরি 1 ইকুয়াল টু y2 এর মধ্যে ছিল 27, আচ্ছা ইকুয়াল টু 32। আচ্ছা এখানে n5 এ ধরছিলাম যেহেতু আগে 4, আচ্ছা এখানে y2 কত মাইনাস 54 না, মাইনাস 54 যদি এসে গুণ হয় তাহলে মাইনাস 54, এখানে 128 মাইনাস 54 ইন্টু 0.852 এটা। আচ্ছা আনসার কত আসছে, এটা আসছে হচ্ছে 24.332 মোল পার আওয়ার। আর হচ্ছে আর কি পাইতেছি আমি, y2টা পাইতেছি, y2টা কত আসবে, ওইটা আসবে হচ্ছে 0.284। এটা কি ছিল, y2টা ছিল হচ্ছে কার্বন মনোক্সাইড না, মোল কার্বন মনোক্সাইড পার মোল। আচ্ছা দেখো আমরা কিন্তু অনেক কিছু পেয়ে গেছি এখানে। এখানে আমার n5টা কিন্তু একটা আনসার ছিল, এটা কি n5টা কি CH3 ওয়েজ পার আওয়ার না, মোল পার আওয়ার না, এটাই দেখো আমার এখানে এটা দেখো প্রোডাকশন রেট অফ মিথানল, মানে এটা n5টা আমি পেয়ে গেছি এখানে। সো হচ্ছে আমার একটা আনসার চলে আসছে। এবার দেখো কি আসতেছে, মোলার ফ্লো রেট অফ পার্জ গ্যাস, মানে দেখো এইগুলা পার্জ গ্যাসে কিন্তু আমি সব ফ্রাকশন জানি, দেখো n7 এর তো সবগুলো। সো হচ্ছে ইন পার্জ, সো হচ্ছে পার্জে পার্জে আমার কি আছে দেখো,
কার্বন মনোক্সাইড না? সো কার্বন মনোক্সাইড কত মোল? N7 এর Y2 না? N7 এর কত অংশ ইন্টু Y2, ঠিক আছে, এটা তো কার্বন মনোক্সাইড। সো N7 কত 27.07 ইন্টু Y2 কত ছিল 0.284, 0.284, এটা কত 7.69 মোল। তো কার্বন মনোক্সাইড পেয়ে গেছি আমি। আর কি আছে এখানে? পারজিসিমে কিন্তু সবগুলো বের করতে বলছি। সো নাইট্রোজেন কত হবে Y3 না? সো N7 কত 27 ইন্টু Y3 কত ছিল 0.148, 0.1, এটা কত আসছে 3.9, এটা 4 মোলই ধরি, ঠিক আছে 4 মোল। আচ্ছা আর কি ছিল? আর ছিল হাইড্রোজেন। হাইড্রোজেন কত? N7 এর এটা 1 - Y2 Y3। সো আমি N7 কত পাইছি? N7 কোথায়? N7 এখানে 27.027। আচ্ছা 27 ধরলাম, 27 ইন্টু 1 - Y2 কত পেলাম আমি 0.284, 0.284 মাইনাস Y3 না? Y3 কত এখানে 0.148, এর কত 15.336 মোল। আচ্ছা যাই হোক, দেখো আমি হচ্ছে পারজিসিমের সবগুলো পেয়ে গেছি। মোলার ফ্লো রেট অফ পার্জ, ফ্লো রেট কিন্তু এর মোল পার আওয়ার, মোল পার আওয়ার, ঠিক আছে মোল পার আওয়ার, সব পার আওয়ার আসবে ফ্লো রেট। আচ্ছা এন্ড দ্য ওভারঅল সিঙ্গেল পাস কনভার্সন। সো হচ্ছে দেখো আমার হচ্ছে সিঙ্গেল পাস কনভার্সন। আচ্ছা ওভারঅল কনভার্সন আমি 32 ঢুকতেছে না, মানে আউটপুটে কত হচ্ছে কার্বন মনোক্সাইড পারজিসিমেতে, এটাই তো আউটপুট একটা। সো কার্বন মনোক্সাইড কত 7.69, 7.69 বাই কত 32 ইন্টু 100%, যেহেতু পার্সেন্টেজে যদি করি আর কি। সো হচ্ছে ওভারঅল কনভার্সন কত আসতেছে 32 মাইনাস 7.69 বাই কত 32 ইন্টু 100, 75.96, 75.97 ধরলাম পার্সেন্ট। আচ্ছা এবার হচ্ছে সিঙ্গেল পাস কনভার্সন যদি বের করি, এখন দেখো ভেজাল আছে সিঙ্গেল পাস কনভার্সনে। আচ্ছা ভেজাল নেই দেখো, কারণ আমি কার্বন মনোক্সাইডের ফ্রাকশন কিন্তু জানি। দেখো ওয়ান কিন্তু আমি জানি না, ঠিক আছে, ওয়ান কিন্তু কোনো জায়গায় বের করি নাই, ঠিক আছে। এটা যদি বের করতে যাই তাহলে কিন্তু আমার কার্বন মনোক্সাইড বের করতে হবে আগে, কারণ ইনপুট মাইনাস আউটপুট বাই কি, দেখো এটা ইনপুট জানি না আমি, এখানে আউটপুটও জানি না কার্বন মনোক্সাইড কত, ঠিক আছে, আউটপুটও জানি না, দেখো ইনপুটও জানি না আউটপুটও জানি না। সো হচ্ছে যদি আমি ওয়ানটা বের করতে যাই তাহলে এখানে কার্বন মনোক্সাইড ব্যালেন্স করতে হবে অবশ্যই, ঠিক আছে। সো হচ্ছে আমি যদি মিক্সিং পয়েন্টে আবার আসি ফেরত, মিক্সিং পয়েন্টে কার্বন মনোক্সাইড ব্যালেন্স করতে হবে, কারণ দেখো এখানে ইনপুট কার্বন মনোক্সাইডের পরিমাণ জানি, এখানে আমরা জানবো অবশ্যই, কারণ Y2 এর মান জানি আর 500 যেহেতু আছে। সো যেখানে N1 এর মান জানি, তো Y1 এর মান তো অবশ্যই আমরা জানতে পারবো। সো হচ্ছে আমরা এখানে মিক্সিং পয়েন্টে ব্যালেন্স করবো এবার। সো মিক্সিং পয়েন্টে মিক্সিং পয়েন্ট মানে এখানে, ঠিক আছে, এখানে মিক্সিং পয়েন্টে ব্যালেন্স করবো। মিক্সিং পয়েন্ট, সো হচ্ছে আমরা যদি মিক্সিং পয়েন্টে ব্যালেন্সটা করি তাহলে কি কি আসতেছে, মিক্সিং পয়েন্টে ইনপুট আসতেছে, মিক্সিং পয়েন্টে কি ব্যালেন্স করবো কার্বন মনোক্সাইড, কারণ আমার কার্বন মনোক্সাইডটা লাগতেছে, বাকি কিছু লাগতেছে না। আচ্ছা সিও ব্যালেন্স, সিও ব্যালেন্স মিক্সিং পয়েন্টে কত আছে সিও 32 ইনপুটে 32 প্লাস উপর দিয়ে আসতেছে কত 500 এর Y2 না? সো 500 এর Y2 কত ছিল আমার, ওয়াট ইজ 0.284, এটা 0.284 ইকুয়াল টু আউটপুট কত Y1 এর N1 না? সো N1 আমরা জানি কত 600, সো 600 ইন্টু N1, ঠিক আছে N1। আচ্ছা এখান থেকে আমরা কিন্তু N1 এর মানটা পেয়ে যাচ্ছি। সো হচ্ছে N1 কত আসতেছে, ক্যালকুলেশন করি 32 প্লাস 500 ইন্টু 0.284। আচ্ছা এটা কিন্তু আমি বুঝে বুঝে করতেছি, তো সেজন্য একটু সময় লাগতেছে, নিজে করলে কিন্তু এটা 15 থেকে 20 মিনিটে বেশি করার লাগার কথা না, ঠিক আছে। সো হচ্ছে 0.2929 মোল, এটা কি আসতেছে কার্বন মনোক্সাইড পার মোল। আচ্ছা যাই হোক, এটা কি X1 N1, এটা কি X1 আর এটা এটা X1, এটা কি Y1 ধরেছিলাম, এটাকে Y1 ধরেছিলাম। আচ্ছা Y1টা পেয়ে গেলাম। দেখো এবার কিন্তু আমরা ইনপুট জানি, সো আমি এখানে আউটপুট কত, আউটপুট কিন্তু বের করতে পারবো।
আচ্ছা, আউটপুট বের করতে গেলে আমার কন্ডেন্সার ব্যালেন্স করতে হবে। কন্ডেন্সারে যদি ব্যালেন্স করতে যাই তাহলে দেখো কন্ডেন্সারে কিন্তু টোটাল ইনপুট আমি জানি না। আচ্ছা, কিন্তু দেখো এখানে কিন্তু ব্যালেন্স করতে N7 এর মান আমরা জানি না। যদি আমি এই জায়গায় একটা ব্যালেন্স করে দেবো, এখানে কিন্তু আমি N6 এর মানটা পেয়ে যাচ্ছি। সো হচ্ছে ব্যালেন্সটা কোথায় করবো? ব্যালেন্সটা করবো হচ্ছে আমরা এখানে এই জায়গায় যদি ব্যালেন্স করে দেবো, এই জায়গায় কি আসতেছে এখানে ঢুকতেছে N6, N6 ঢুকতেছে, N6 সমান কি হবে 500 প্লাস N7 না N7 কত? N7 পাইছি আমরা কোথায় N7? এই যে N7 কত 27 না? সো 500 প্লাস 27 কত আসতেছে 527 না? সো হচ্ছে দেখো আমি কিন্তু N7 পেয়ে গেছি 527 আর N6 পেয়ে গেছি 527। তাহলে আমরা যদি এবার কন্ডেন্সার যদি কার্বন মনোক্সাইড ব্যালেন্স করতে হবে, কারণ কার্বন মনোক্সাইড এখানে যতটুকু গেছে এই N6 এর মধ্য দিয়ে যত অংশ কার্বন মনোক্সাইড আছে ততটুকু কিন্তু বের হবে, কারণ নিচ দিয়ে কার্বন মনোক্সাইড বের হয় নাই। সো হচ্ছে এখানে কার্বন মনোক্সাইড N2 কত আসবে আমার? দেখো N2 কত আসতেছে, N2 যেটা যাবে এদিকে নিচ দিয়ে যেহেতু বের হয়েছে না, সো সবগুলো উপর এখানে N6 এর মাধ্যমে বের হয়েছে, এদিকে উপরেই গেছে। সো N6 আমি কত পাইছি 527 টোটাল। আর কার্বন মনোক্সাইড কত ছিল Y2 না? Y2 এর মানে আমরা পাইছি হচ্ছে 0.284 এটা। সো 0.284 আমি নিচে জায়গা নাই সেজন্য আমি উপরে করে ফেলতেছি, তোমরা নিচে করবা। আচ্ছা যাই হোক 527 ইন্টু 0.284 এটা কত আসে 149.668। আচ্ছা, এটা যদি আসে দেখো তাহলে এবার কিন্তু আমরা সিঙ্গেল পাস কনভার্সন করতে পারবো এখানে রিঅ্যাক্টরে সিঙ্গেল পাস কনভার্সন, কারণ আমি ইনপুট জানি, এটাকে N1 গুণ করলে পেয়ে যাবো। এখানে N2 আমার মানটা পেয়ে গেছি আমি N2 যেখানে। সো হচ্ছে আমি সিঙ্গেল পাস কনভার্সন অবশ্যই করতে পারবো এখানে। সো আচ্ছা আমি এখানে সিঙ্গেল পাস কনভার্সন করে ফেলি। সিঙ্গেল পাস কনভার্সন ইকুয়াল টু দেখো ইনপুট কত আসতেছে N1 এর Y1 না? সো N1 ছিল কত মোল 600 মোল। আচ্ছা 600 ইন্টু Y1 কত এখানে 0.29 পাইছিলাম, এই দেখো এখানে 0.29 পাইছিলাম 0.29 মাইনাস আউটপুটে কত পাইছি আমি N2 মানে কার্বন মনোক্সাইড 149.668 149.668 বাই কি হবে ইন্টু 0.29 বাই ইনপুট ইন্টু 100% না? সো এটা কত আসতেছে, এটা আমার 13.98% আসতেছে। কত আসতেছে? আচ্ছা এখানে আমি লিখি 600 ইন্টু 0.29, এটা তো ইনপুটে ছিল, মানে এখানে ইনপুটে ছিল। আর আউটপুটে N2 কত ছিল 149.68 বা ইনপুট 600 ইন্টু 0.29। সো চিন্টু যদি 100% করি তো করলে হচ্ছে যে এই মানটা আছে আমার ক্যালকুলেশন যদি ভুল না করে থাকি তাহলে 13.98% কত। সো হচ্ছে এটাই ছিল ম্যাথটা, কিন্তু অনেক কনসেপ্ট ছিল, ঠিক আছে, সেই জন্য এই ম্যাথটা করা এক্সারসাইজের এই ম্যাথটা। সো আশা করি ম্যাথটা বুঝো। আচ্ছা এই ম্যাথটা